আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া মা ওয়ালা, আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, মুসলিম ভাই ও বোনেরা, মহাগ্রন্থ আল কোরআনের তাফসির বর্ণনা অনুষ্ঠানের আজকের ৬৬তম পর্ব শুরু হতে যাচ্ছে। সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচ্য বিষয় হলো সূরা বাকারার ৫৭ নম্বর আয়াতের সরল বঙ্গানুবাদ এবং সংক্ষিপ্ত তাফসির। আসুন আমরা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত শয়তানের কুমন্ত্রণা থেকে মহান আল্লাহ তাআলার দরবারে আশ্রয় প্রার্থনা করছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। وَظَلَّلْنَا عَلَيْكُمُ الْغَمَامَ وَأَنزَلْنَا عَلَيْكُمُ الْمَنَّ وَالسَّلْوَىٰ كُلُوا مِن طَيِّبَاتِ مَا رَزَقْنَاكُمْ وَمَا ظَلَمُونَا وَلَكِن كَانُوا أَنفُسَهُمْ يَظْلِمُونَ صدق الله العظيم। আর আমি তোমাদের উপর মেঘমালা দ্বারা ছায়া প্রদান করেছিলাম, আর তোমাদের উপর অবতীর্ণ করেছিলাম মান্না এবং সালওয়া নামক দু প্রকারের খাবার। কুলু মিন তয়্যিবাতি মা রাযাকনাকুম, আর আমি তোমাদেরকে যে জীবিকা দিয়েছি সেই জীবিকার পবিত্র বস্তুসমূহ তোমরা ভক্ষণ করো। আর তারা আমার প্রতি কোনো জুলুম করেনি, বরং নিজেরাই নিজেদের উপর জুলুম করেছিল। এটি হচ্ছে আয়াতের সরল বঙ্গানুবাদ। মহান আল্লাহ তাআলা বানী ইসরাইলদেরকে উদ্দেশ্য করে বলেন, ওয়াজল্লালনা, আমি তোমাদেরকে ছায়া দিয়েছিলাম, আলাইকুম, তোমাদের উপরে, আল গামামা, মেঘমালা দ্বারা, মেঘ দ্বারা তোমাদের উপর ছায়া দিয়েছিলাম। ওয়া আনজালনা, আমি অবতীর্ণ করেছিলাম, আলাইকুম, তোমাদের উপর, আল মান্না, মান্না নামক এক খাবার, ওয়াস সালওয়া, সালওয়া নামক আরেকটি খাবার, দুইটি খাবার তোমাদের উপর অবতীর্ণ করেছিলাম। কুলু, তোমরা খাও, মিন তয়্যিবাতি, পবিত্র বস্তু থেকে, মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে জীবিকা দিয়েছি সেই জীবিকার পবিত্র বস্তুগুলো তোমরা খাও। ওয়ামা যালামুনা, আর তারা আমার প্রতি কোনো জুলুম করেনি। ওয়ালাকিন, কিন্তু, কানু আনফুসাহুম ইয়াজলিমুন, নিজেদের উপর নিজেরা জুলুম করেছিল, নিজেরাই নিজেদের ক্ষতি করেছিল। তো এই আয়াতে আল্লাহ তাআলা পূর্ববর্তী আয়াতের বিভিন্ন বিপদ আপদ থেকে, বালা মুসিবত থেকে, ফেরাউনের অত্যাচার থেকে তাদেরকে রক্ষা করেছিলেন। এরপরে তাদেরকে যে নিয়ামত দান করেছিলেন সেই নিয়ামতগুলো স্মরণ করিয়ে দিচ্ছেন, যে তাদেরকে মেঘমালা দ্বারা ছায়া দিয়েছিলেন। গামামা শব্দটি গাম্মুন থেকে, অর্থাৎ ঢেকে রাখা, গুম করা। বাংলায় যে গুম শব্দটা আছে এটা কিন্তু আরবি শব্দ, মানে লুকাইয়ে ফেলা। গুম মানে লুকিয়ে ফেলা, বর্তমানে একটি আলোচিত শব্দ এটি। এটা গামামা শব্দ থেকে এসেছে। এই গামামা শব্দ হচ্ছে সাদা রঙের একটি মেঘ, যা তিহের মাঠে তাদের উপর ছায়া দিয়ে রেখেছিল। তিহের ময়দান হলো এমন একটি ময়দান যে ময়দানে তারা বনী ইসরাইলগণ 40 বছর ধরে বিভ্রান্ত হয়ে, দিগ্ভ্রান্ত হয়ে, আত্মবোলা হয়ে তারা ঘুরে বেরিয়েছিল। এই জন্য এই মাঠের নাম তিহের ময়দান হয়েছে। এটা সিরিয়া এবং মিশরের মধ্যবর্তী একটি ময়দান, একটি জায়গা যেখানে তারা ঘুরে বেরিয়েছিল, বিভ্রান্ত হয়ে ঘুরে বেরিয়েছিল। এই জন্য এটাকে তিহের মাঠ বলা হয়। তিহ শব্দের অর্থ হলো বিভ্রান্ত হওয়া, দিগ্ভ্রান্ত হয়ে ঘুরে বেড়ানো। কোনো কোনো মুফাসসির বলেন যে এই মেঘ সাধারণ মেঘ থেকে বেশি ঠান্ডা এবং উত্তম ছিল। মুজাহিদ রহমাহুল্লাহ বলেন যে এটা ওই মেঘ ছিল যার মধ্যে মহান আল্লাহ কিয়ামতের দিন আগমন করবেন। যে মেঘের ভিতর করে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আগমন করবেন, সেই কথাটি সূরা বাকারার 210 নম্বর আয়াতে উল্লেখ আছে। আয়াতটি হলো এই, হাল ইয়ানজুরুনা ইল্লা আন ইয়াতিয়াহুমুল্লাহু ফি যুলালিম মিনাল গামাম ওয়াল মালাইকাতু ওয়া কুদিয়াল আমরু ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। আল্লাহ তাআলা বলেন, তারা কি অপেক্ষা করতেছে যে আল্লাহ তাআলা মেঘমালার মধ্যে আবির্ভূত হবেন, সেই দিনের জন্য তারা কি অপেক্ষা করতেছে? আর ফেরেশতাগণও সেদিন আগমন করবেন, আর সেদিন সকল বিষয় ফয়সালা হয়ে যাবে।
আর সব কিছু আল্লাহ তাআলার দিকে প্রত্যাবর্তিত হবে। তাহলে এই আয়াত দ্বারা বোঝা যায় যে আল্লাহ তাআলা মেঘমালার মধ্যে যেভাবে তিনি আসার সেভাবেই আসবেন। আসলে এই আয়াতটিও একটি অস্পষ্ট অর্থবোধক আয়াত। আল্লাহ তাআলা আসলে কিভাবে আসবেন তিনি ভালো জানেন। তো এখানে আয়াতের শাব্দিক অর্থ অনুযায়ী যা বোঝা যায় আমরা তাই বিশ্বাস করব, তাই আমরা অর্থ করব, এটার আর কোনো ব্যাখ্যা করা যাবে না। তাহলে এখানেও গামাম শব্দটি বলা হয়েছে, মেঘমালাকে বোঝানো হয়েছে। তো এবারে আসি আমরা তাদেরকে যে মেঘমালা দিয়ে ছায়া দেওয়া হয়েছিল, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি নিয়ামত ছিল, যেই নিয়ামত আল্লাহ তাআলা আর কোনো জাতিকে দান করেনি। তারপরে তাদের উপরে মান্না এবং সালোয়া নাজিল করেছিল। তাদের যখন খাদ্যের কষ্ট হচ্ছিল তখন আল্লাহ তাআলা জান্নাতি খাবার নাজিল করেছিল। তো মান্না হচ্ছে এমন একটি খাবার, যে খাবারটি গাছের উপর অবতীর্ণ করা হতো। তারা সকালে গিয়ে এই মান্না নামক খাবারটি জমা করত এবং ইচ্ছে মতো তারা খেয়ে নিত। হাসান বসরি রহমাহুল্লাহ এবং কাতাদা রহমাহুল্লাহ বলেন যে এটা শিলার মতো মান্না তাদের ঘরে নেমে আসতো। যেভাবে আকাশ থেকে বৃষ্টির সময় শিলাবৃষ্টি হয়, ওই শিলাবৃষ্টির মতো তাদের ঘরের মধ্যে নেমে আসতো। এটা ছিল দুধের চেয়ে সাদা এবং মধু অপেক্ষা বেশি মিষ্টি ছিল। সুবহে সাদিক থেকে শুরু করে সূর্যোদয় পর্যন্ত এটা আকাশ থেকে অবতীর্ণ হতো। প্রত্যেক লোক তার বাড়ির জন্য ওই পরিমাণ নিয়ে যেত, যেই পরিমাণ দ্বারা তাদের যথেষ্ট হতো, সারাদিনের জন্য তাদের জন্য যথেষ্ট হতো। আর যদি কেউ বেশি নিয়ে যেত তাহলে ওই বেশি অংশটুকু পচে যেত। আসলে এই বনি ইসরায়েলদের সময় থেকেই কোনো দ্রব্য, কোনো বস্তু পচার যে নিয়ম এটা চালু হয় তখন থেকেই। এর আগে কখনো কোনো জিনিস পচত না, সব জিনিস ভালো থাকতো, বছরের পর বছর ভালো থাকতো, পচত না। এই পচন সৃষ্টি হয়েছে তখন থেকে, যখন বনি ইসরায়েলরা এই মান্না এবং সালোয়া নামক খাবার তাদেরকে জমা করতে নিষেধ করা হয়েছিল। তারা যখন এটা আগামী দিনে যদি না আসে এই চিন্তায় যখন কেউ কেউ জমা করতে লাগলো, স্টোর করতে লাগলো, তখন আল্লাহ তাআলা তাদের এই খাবারের মধ্যে পচন সৃষ্টি করে দিয়েছেন। এই খাবার অতিরিক্ত নিলে সেটা পচে যেত। শুক্রবারে তারা, শুক্র ও শনি এই দুদিনের জন্য খাদ্য গ্রহণ করত, কেননা শনিবার ছিল তাদের সাপ্তাহিক খুশির দিন। সেদিন তারা জীবিকা অন্বেষণ করত না। অর্থাৎ শুক্রবারে তারা 2 দিনের খাবার নিয়ে যেত। শুক্র শনি 2 দিনের খাবার একসঙ্গে নাজিল হতো। রবি ইবনে আনাস রহিমাহুল্লাহ বলেন যে মান্না ছিল মধু জাতীয় এক ধরনের খাবার, যা পানি দিয়ে মিশিয়ে পান করত। তো বুখারী শরীফের হাদিসে রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটি হাদিসে বলেছেন, আল কামআতু মিনাল মান্নে ওয়া মাউহা শিফাউল লিল আইনি। অর্থাৎ আমরা যে মাশরুম খাই, এই মাশরুমটা হচ্ছে মান্না জাতীয় খাবার, মান্না জাতীয় খাবারের অন্তর্গত। অর্থাৎ আবু সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাশরুম বা ব্যাঙের ছাতা এটা মান্না জাতীয় খাবারের অন্তর্গত। আর এই ব্যাঙের ছাতা বা এই মাশরুমের পানি চোখের জন্য আরোগ্য হয়, চোখের যে কোনো রোগের জন্য এটা আরোগ্য রয়েছে। বুখারী এবং মুসলিমে এই হাদিসটি রয়েছে। তো এই মাশরুম যেমন কেউ লাগাতে হয় না, যে কোনো জায়গায় এটা অটোমেটিক হয়ে যায়। তো জান্নাতি খাবারও যেহেতু না চাইতেই চলে আসতো, এই মাশরুমকেও কেউ কেউ এটা বলেছেন যে মাশরুম অটোমেটিক সেটা মাটি থেকে উৎপন্ন হয়ে যায়, এটা চাষ করতে হয় না। অবশ্য বর্তমানে বাণিজ্যিকভাবে এই মাশরুমের চাষ হচ্ছে, সেখানে তো মাশরুম চাষের জন্য ব্যবস্থা করতেই হয়। তো আবার এই আজওয়া নামক এক ধরনের খেজুর পাওয়া যায় মদিনাতে, এটাকেও জান্নাতি খাদ্য বলে আখ্যায়িত করা হয়েছে। এই আজওয়া নামক খেজুর মানুষের বিষক্রিয়া নষ্ট করে এবং মাশরুম বা ব্যাঙের ছাতা এটা মান্না জাতীয় খাদ্যের অন্তর্গত, যা চক্ষু রোগের আরোগ্যদানকারী। তো আজওয়া নামক খেজুরের ব্যাপারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, বিখ্যাত সাহাবী সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, ক্বালা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান তাসাব্বাহা বিসাবঈ তামারাতিন আজওয়াতিন, যে ব্যক্তি সকালবেলা 7টি আজওয়া খেজুর
বক্ষণ করবে, লা ইয়াদুররুহু যালিকাল ইয়াউম সাম্মুন ওয়ালা সিহরুন, সারাদিন তাকে কোনো ধরনের বিষক্রিয়া বা কোনো ধরনের জাদু তার কোনো ক্ষতি করতে পারবে না। এই হাদিসটিও বুখারী মুসলিমে রয়েছে। তো সালওয়া হচ্ছে এক ধরনের পাখি, চড়ুই পাখি, যা বর্তমান চড়ুই পাখি থেকে একটু বড় ছিল, রং অনেকটা লাল রঙের ছিল। দক্ষিণা বায়ু প্রবাহিত হতো যখন ওই পাখিগুলি তখন জমা হয়ে যেত। বনি ইসরাইল নিজেদের প্রয়োজন মতো এগুলি ধরত এবং জবাই করে তারা ভক্ষণ করত। একদিন খেয়ে বেশি হলে তা পচে যেত। শুক্রবার তারা 2 দিনের খাবার জমা করত, কেননা শনিবারে তাদের সাপ্তাহিক খুশির দিন ছিল। সেদিন তারা ইবাদতে মশগুল থাকত এবং ওই দিন শিকার করা তাদের জন্য নিষিদ্ধ ছিল। কোনো কোনো তাফসীরকারক বলেছেন যে ওই পাখিগুলি কবুতরের সমান ছিল। দৈর্ঘ্য এবং প্রস্থে 1 মাইল জায়গাব্যাপী এই পাখিগুলি অনেক উঁচু হয়ে স্তূপ হয়ে যেত। উড়ে উড়ে এসে তারা স্তূপ আকারে উঁচু হয়ে যেত, একটি বর্ষার সমান উঁচু হয়ে তারা জমা হয়ে যেত। ওই তিহের মাঠে ওই 2টি জিনিস তাদের খাদ্যরূপে প্রেরিত হতো, একটি হলো মান্না আর একটি হলো সালোয়া। যেখানে তারা তাদের নবীকে বলেছিল, এই জঙ্গলে আমাদের আহারের ব্যবস্থা কীরূপ হবে, এই ময়দানে কিছুই তো নেই, আমাদের আহারের ব্যবস্থা কিভাবে হবে। তখন তাদের উপর মান্না এবং সালোয়া অবতীর্ণ হয়েছিল। আল্লাহ তাআলা তখন বলেন, কুলু মিন তয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমরা ভক্ষণ করো পবিত্র জিনিস থেকে যা আমি তোমাদেরকে রিজিক আকারে দিয়েছি। তাহলে এখানে এই আয়াত থেকে আরও বোঝা যায় যে আল্লাহ তাআলা পবিত্র অপবিত্র যা কিছু মানুষ ভক্ষণ করে সব কিছু আল্লাহ তাআলার রিজিক। কারণ যে হারাম খাবার খেয়ে মারা গেল সেও কিন্তু আল্লাহর রিজিক খেয়ে মারা গেল। তা আল্লাহর রিজিক যদি না খায় তাহলে সে আর কোন স্রষ্টা আছে যার রিজিক খেয়ে সে মারা যাবে? সুতরাং ভালো মন্দ হালাল হারাম যে যেটা ভক্ষণ করুক না কেন সবই আল্লাহ প্রদত্ত রিজিক। এটাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এই জন্য এখানে বলা হয়েছে মিন তয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যা জীবিকা দিয়েছি তার থেকে পবিত্র বস্তু তোমরা ভক্ষণ করো, অপবিত্র বস্তু ভক্ষণ করিও না। এখন যদি কেউ অপবিত্র বস্তু বা হারাম বস্তু ভক্ষণ করে তাহলে সেটাও কিন্তু আল্লাহ তাআলার রিজিকের অন্তর্ভুক্ত হবে। যদি আল্লাহর রিজিক না হয় তাহলে কি অন্য কোনো স্রষ্টার রিজিক হবে? আল্লাহ ব্যতীত সত্যিকারের কোনো স্রষ্টা নেই, সত্যিকারের কোনো মাবুদ নেই। সুতরাং অন্য কারো রিজিক নয়, এটা আল্লাহ তাআলার রিজিক হিসেবে গণ্য হবে। এ আয়াতে অতি সহজ সরল ভাষায় আদেশ করা হয়েছে যে যা হালাল তা থেকে মানুষ যেন আহার্য গ্রহণ করে। এরপর আল্লাহ তাআলা বলেন, তারা আমার কোনোই ক্ষতি করে, ওমা যালামু না, তারা আমার কোনো ক্ষতি করেনি, ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন, বরং তারা নিজেরাই নিজেদের ক্ষতিগ্রস্ত করেছে। অর্থাৎ তিনি যে হালাল আহার্য দিয়েছেন তা থেকে খাদ্য গ্রহণ এবং তারই ইবাদত করার আদেশ করেছিলেন, কিন্তু তারা তা পালন না করে নিজেদেরই ক্ষতি করেছে, নিজেদেরই ক্ষতি করে নিজেরা ক্ষতিগ্রস্ত হয়েছে। আল্লাহ তাআলা বলেন, কুলু মির রিজকি রব্বিকুম ওয়াশকুরু লাহ, তোমরা তোমার রবের রিজিক থেকে ভক্ষণ করো এবং তার শুকর আদায় করো, তার কৃতজ্ঞতা প্রকাশ করো। কিন্তু বনি ইসরাইল সেটা করেনি। তারা আল্লাহ তাআলার এই পবিত্র খাদ্যকে কিছুদিন পরে তারা অপছন্দ করেছিল এবং আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করেনি। এই জন্য তারা অবাধ্য হয়েছিল, তারা ঈমান আনেনি, নিজেদের প্রতি তারা জুলুম করেছিল, নিজেদের চোখে নবীর এই মুজিজা প্রত্যক্ষ করল, বিভিন্ন ঘটনার সাক্ষী হলো তারা, তারপরেও তারা ঈমান এনে নিজেদের জীবনটাকে সফল করতে পারল না। অন্যান্য নবীর সাহাবীদের থেকে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মর্যাদা রয়েছে। বনি ইসরাইলের এই আচার আচরণকে সামনে রেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণের অবস্থার প্রতি লক্ষ্য করলে দেখা যাবে যে তারা কঠিন কঠিন বিপদের সম্মুখীন হয়েও সীমাহীন দুঃখ কষ্ট অভাব অভিযোগ সংগ্রাম সংকটে তারা কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের উপর থেকে তারা বিচ্যুত হননি। সবসময় তারা আনুগত্যের উপরে অটল ছিলেন এবং আল্লাহর ইবাদতের উপরে তারা অটল ছিলেন।
না তারা মর্যাদা দেখতে চেয়েছিলেন, না দুনিয়ার কোনো আরাম সুখ শান্তি চেয়েছিলেন। তাবুকের যুদ্ধে সাহাবায়ে কেরাম ক্ষুধার জ্বালায় যখন কাতর হয়ে পড়েন, তখন যার কাছে যেটুকু খাবার ছিল সব খাবার জমা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির করে বললেন, হে আল্লাহর রাসূল, আমাদের এই খাবারে বরকতের জন্য আপনি প্রার্থনা করুন, দোয়া করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন এবং তার দোয়া কবুল হলো এবং তাতে আল্লাহ তাআলা বরকত দান করেন। আর তারা পরিতৃপ্ত হয়ে তারা ভক্ষণ করলেন এবং খাবারের পাত্র ভর্তি করে নিয়ে নেন। পিপাসায় যখন তাদের প্রাণ ওষ্ঠাগত হলো, তখন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দোয়া চাইলেন। তখন আল্লাহ তাআলা এক খণ্ড মেঘ থেকে পানি বর্ষণ করে দিলেন এবং তারা নিজেরা পান করলেন। তারা বিভিন্ন পশুকে পান করালেন, পানির বিভিন্ন মশক, পানির পাত্র, কলসি ইত্যাদি ভর্তি করে নিয়ে নেন। সুতরাং সাহাবিগণের এই অটল থাকা এবং দৃঢ়তাপূর্ণ আনুগত্য এবং খাঁটি একত্ববাদিতা তাদেরকে মুসা আলাইহিস সালামের অনুসারীদের উপরে অবশ্যই শ্রেষ্ঠত্ব দান করেছে। মুসা আলাইহিস সালামের অনুসারীরা আল্লাহ তাআলার এত এত নিয়ামত পেয়েও তারা বারবার নাফরমানি করতেছিল। আর সেই ক্ষেত্রে আল্লাহর রসুলের সাহাবিগণ বিভিন্ন বালা মুসিবত, বিপদ আপদ, যুদ্ধ সংগ্রাম, সংকট, অভাব, অভিযোগ সব ক্ষেত্রেই তারা কখনো আল্লাহ রসুলের বিরোধিতা করেননি, বরং সর্বক্ষণ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহায্যে তারা নিবেদিত প্রাণ ছিলেন এবং তারা সব সময় ধৈর্য ধারণ করেছেন এবং আল্লাহর ইবাদতে অটল ছিলেন। কখনো তারা আল্লাহর ইবাদত ত্যাগ করেননি বা ঈমান ত্যাগ করেননি। এটি হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের শ্রেষ্ঠত্ব বোঝা যায় এই আয়াত থেকে। তো আমরা আজকের এই আয়াত থেকে যে আমরা শিক্ষা পাই তা হচ্ছে আল্লাহ তাআলা যে নিয়ামত আমাদেরকে দিয়েছেন, বনি ইসরায়েলদেরকে মান্না সালওয়া ইত্যাদি মেঘ দ্বারা ছায়া দিয়েছেন, মান্না সালওয়া নাজিল করে তাদেরকে জান্নাতি খাবার খাইয়েছেন, কিন্তু তারপরেও তারা কৃতজ্ঞতা স্বীকার করেনি, এজন্য তারা নিন্দনীয় হয়েছে, শাস্তির উপযুক্ত হয়েছে। কিন্তু আমরা এই আয়াত থেকে শিক্ষা গ্রহণ করব যে আল্লাহ তাআলা আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতগুলোর শুকর আদায় করব এবং সেগুলোকে উপলব্ধি করব এবং কখনো আল্লাহ তাআলার অবাধ্যতা প্রদর্শন করব না, সবসময় আনুগত্যের চরম পরাকাষ্ঠা প্রদর্শন করব। তো আমরা আলোচনা এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।